আজকে অমাবস্যা, আজকে ফলহারণী কালী পূজা হবে। আজকে অমাবস্যা, যেহেতু আজকে আমি আছি রামপুরহাটে, তো যাব মন্দিরে, মাকে দর্শন করব, পূজা অর্চনা করব। আর যাদের বাড়িতে আজকে পূজা হচ্ছে, কালী পূজা বা ফলহারণী কালী পূজা, তারা কমেন্টে অবশ্যই জয় মা বলবেন। আর তাহলে চলুন মন্দিরে আজকে মাকে দর্শন করি। আমি আগেও রামপুরহাটের তারা মায়ের মন্দিরে এসেছি, মাকে দর্শন করছি, মাকে পূজা অর্চনা করেছি। যেহেতু আজকে অমাবস্যা আর আজকে আমি রামপুরহাটে আছি, তো মাকে দর্শন তো করতেই হবে আর মার পূজা করতেই হবে। আমি চলে এসেছি মন্দিরের সামনে। তারাপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় রামপুরহাটে অবস্থিত। এই স্থানটি দেবী তারার মন্দির সংলগ্ন ও শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। তারাপীঠ মন্দিরটি তান্ত্রিক সাধক বামাখ্যাপার জন্য বিখ্যাত, যিনি এই মন্দিরে পূজা করতেন এবং শ্মশান ভূমিতে বসবাস করতেন। এই মন্দিরে দেবী সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। এই তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন ত্রয়োদশ শতাব্দীর জয়দত্ত বণিকের বংশধর। এদিকে আবার ঠাকুরমশাই যজ্ঞটা সম্পূর্ণ করলো। আমরা যখন কিছুদিন আগে এসেছিলাম তখন এই পুকুরটি জলে পরিপূর্ণ ছিল। এখন যদি খরার দিন, তো স্বাভাবিকভাবে পুকুর শুকাতেই পারে। এই তারাপীঠ মন্দিরে বিশেষ করে শনি ও মঙ্গলবার বা অমাবস্যাতে ভক্তের ভিড় বেশি হয় এবং ভান্ডারা প্রচুর পরিমাণে হয়। বিগত দু একদিন ধরে রামপুরহাটে প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টিকে পেরিয়ে আমরা মায়ের কাছে চলে এসেছি। আমরা এবার মন্দিরে এসে দেখতে পারলাম যে মন্দিরের নিয়ম নীতি অনেক বদলে গেছে। আজকাল এই মন্দিরে মাকে দর্শন বা পূজা করতে গেলে ভিআইপি টিকিটের গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে। ভিআইপি টিকিট শুরু হয় 200, 300, 500, আরও বেশি। এমনিতেও 3-4 ঘন্টা সময় ব্যতীত করে লাইনে দাঁড়িয়ে আপনি মাকে পূজা অর্চনা করতে পারেন। যাই হোক, আমরাও মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আমাদের লাইনও প্রায় মন্দিরের সামনে চলে এসেছে। চলো মাকে দর্শন করে আসি, সাথে আপনাদেরকেও দর্শন করিয়ে দিই। মাকে পুজো দিয়ে দিলাম, দর্শন হয়ে গেল ভালো মতনই। অনেক ভিড় আজকে, যেহেতু আজকে অমাবস্যা, জানেনই আপনারা অমাবস্যাতে কালী মন্দির কত ভিড় হয়। যাই হোক, দর্শন করে ভালোই লাগলো। এবার আমরা চলে গেলাম মন্দিরের আন্ডারগ্রাউন্ডে, যেখানে মায়ের দুপুরের ভোগ বিতরণ করা হচ্ছিল। এটাই হলো আজকে মায়ের মেন ভোগ। আমার সাথে সাথে আজকে অনেক দর্শনার্থী এসছে আর সবাই আন্ডারগ্রাউন্ডে চলে এসছে দুপুরের ভোগ পেতে। এই মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্ত আসে মাকে দর্শন করতে। যাই হোক, বসে পড়লাম। এবার প্রসাদ দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। তার সাথে কিন্তু আরও অনেক আইটেম ছিল। ভিডিওটা কেমন আছে কমেন্টে নিশ্চয়ই বলবেন, ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ব্লগে।